আমি তাকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য রাখা। শ্রদ্ধেয় সভাপতি, এই ছবিটা দেখুন। যদি এই ফ্লেক্সে দেখতে না পাচ্ছেন তো সোশ্যাল মিডিয়াতে ছবি আছে, ভিডিও আছে, ফুটেজ আছে, দেখুন। একটা ক্লাস 4 বাচ্চার মেয়েকে একটা গোটা ডেড বডি ওর মাকে দিতে পারিনি আমরা। বুকের উপর থেকে আলাদা ছিল, বুকের নিচ থেকে আলাদা ছিল। আজকে আমরা এখানে জমায়েত হতেই পারতাম, হুসেনের মেয়েকে মার বলে নয়, হুসেনকে নিজের রাজ্যে ফিরিয়ে কাজ দেবার দাবিতে। আজ আমরা এখানে সমাবেশ করতেই পারতাম যে হোসেনের বাড়ির যে রাস্তাটা আছে সেই রাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য। আজ আমরা এখানে লড়াই করতেই পারতাম মোলান্দি গ্রামে রাস্তার পাশে ড্রেনটা হবে কি হবে না তার জন্য। আজ আমাদেরকে এখানে সমাবেশ করতে হচ্ছে এই খাকি বর্দি পরে যে তৃণমূলের সরকারি গুন্ডাগুলো আছে এদের ভেতরের মনটা জাগানোর জন্য যে তুমি আইনের উপরে নাও, তুমি আইনের নিচে। আমাদের 14 জন সাথী এখন আলিপুর পুলিশ কোর্টে দাঁড়িয়ে আছে গো। 14 জন ছাত্র যুব পার্টির নেতা। কেন জানেন? জাজ সাহেব ওদের রায় লিখছে, হিয়ারিং হয়ে গেছে, ওদেরকে ছাড়বে না ওদেরকে আবার জেলে পুরে রাখবে। আজকে যেমন এখানে আপনারা জমায়েত হয়েছেন, আলিপুর পুলিশ কোর্টের বাইরে আমাদের সমস্ত সাথীরা ওখানে ভিড় করে দাঁড়িয়ে আছে। কেন জানেন? আমাদের ওই 14টা সাথীরা পাপ করেছে, ল কলেজের তৃণমূলের মেয়েটাকে ওরা গণধর্ষণ করেছে, আমরা তার বিচার চাইতে কাল গেছিলাম তার জন্য। আমাদের সাথীরা ওদের জন্য জামা কাপড়, ব্রাশ, টুথপেস্ট কিনে দাঁড়িয়ে আছে। কেন জানেন? যে ওরা আজকে আলিপুর পুলিশ কোর্ট থেকে বেরিয়ে যাবে না ওদেরকে সব আলাদা আলাদা ভ্যানে ভরে আর কোথায় পুলিশ কাস্টাডিতে না কোথায় জেল কাস্টাডিতে ভরে দেবে তার জন্য। ভয় পেয়ে যাব। 14 জন কেন, গোটা পশ্চিমবঙ্গের 14 লাখ বামপন্থীকে জেলের গড়াদের পিছনে পুড়ে দিল তামান্নাদের দাবিদের ইনসাফের দাবিতে আমাদের আন্দোলন কোনোদিন খাটো হবে না, এই লড়াই চলবে। আগামীকাল থেকে এই জেলাতে বসছে যুবরা। আচ্ছা, আমি গাড়োয়াল না কি নাম বলছে ওর, কি নাম? হ্যাঁ, গাওয়াল আনোয়ার কালু, ঠিক বলছি না? পটলের ছেলে, ঠিক বলেছি না? ফকরের ছেলে, ঠিক বলছি না? আমি জানতাম না আমি 23 তারিখ সন্ধ্যাবেলা এই পলাশীর ওই পুলিশ স্টেশনটার ভেতরে যখন ওই জড় পদার্থ অপদার্থ বেহায়া পুলিশগুলোর সামনে দাঁড়িয়েছিলাম তো তামান্নার মা এই নামগুলো গড়গড় করে বলছিল আর পুলিশ বলছে জানেনই তো আমাদের কাজের সীমাবদ্ধতা আছে। লজ্জা করে না? বেহায়াগুলো কোথাকার, আমাদের পয়সায় খাচ্ছ, আমাদের পয়সায় পড়ছো আর মোলান্দিতে বউ উদ্ধার করতে তোমার বাপের পেটে বাঁচছে। ছেড়ে রেখেছো এই পাগলা কুত্তাগুলোকে রাস্তাতে, যারা ছিঁড়ে খাবে পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে। কোন রাজনীতি, কোন রাজনীতি পশ্চিমবঙ্গে? যে রাজনীতিতে এখন মোলান্দি থেকে বেরিয়ে আসছি তার একজন বয়স্ক লোক ক্রাচের উপরে দাঁড়িয়ে চোখের জল ফেলছে আর বলছে এই গাওয়ালরা তার পাটাকে এমন ভাবে আক্রমণ করেছে যে পাটা কেটে বাদ দিতে হয়েছে।
মোলান্দি থেকে বেরিয়ে আস্তে আস্তে 20 জায়গায় দাঁড়াতে হয়েছে আমাদেরকে, 20 জায়গায়। মোলান্দির মায়েরা আমাদেরকে 20 জায়গায় দাঁড় করিয়েছে, জেল খেটেছে। আমাদের পার্টির এরিয়া সেক্রেটারি বছরের পর বছর নিজের বাড়িতে ঢুকতে পারেনি। কোন রাজনীতি পশ্চিমবঙ্গে? পুলিশের চোখে ছানি পড়েছে। আরে আমরা ক্যাম্প বসাই গো, আসো তোমাদের ছানি কেটে পরিষ্কার করে দিচ্ছি, যদি দেখতে না পাচ্ছ তো আসো আমরা করিয়ে দিচ্ছি। পুলিশ দাঁড়িয়ে নির্লজ্জ বেহায়ার মতন বলছে যে মোলান্দিতে কেউ ধোয়া তুলসী পাতা নয়। তার মানে তুমি জানো যে মোলান্দিতে কেউ ধোয়া তুলসী পাতা নয়, তাহলে তুমি দিদিমণির বাড়িতে খিচুড়ি পরিবেশন কেন করছিলে? মোলান্দিতে তুমি গুন্ডাদেরকে ধরছিলে না কেন? কেন ধরছিলে না? নাকি পুলিশের কাজ শুধু রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা আদায় করা, এর বাইরে পুলিশের আর কোনো কাজ নেই? কোনো কাজ নেই। পুলিশদেরকে বলছি, পশ্চিমবঙ্গের বাড়ির ছেলে মেয়ে আপনারা এ যা অন্যায় করছেন, আপনারা জানেন না আপনারা কি অন্যায় করছেন? আপনারা জানেন না পশ্চিমবঙ্গের মায়েদের, পশ্চিমবঙ্গের গোটা মানুষের রাগকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন? বাঁচতে পারবেন না। মানুষ সেদিন পাবলিক ধোলাই দেবে, সেদিন পাবলিক সার্ভেন্টরা রাস্তায় বেরোনোর জায়গা থাকবে না। তাই আপনাদেরকে বলছি, পশ্চিমবঙ্গের ল এন্ড অর্ডারকে ঠিক রাখার জন্য এটা আপনাদের কাজ। কোন রাজনীতির মাথায় ছাতা ধরছেন আপনারা? কোন রাজনীতির মাথায় ছাতা ধরছেন? ভোট হবে আর লাশ পড়বে পশ্চিমবঙ্গে। আমি আমার পছন্দ মতো ভোট দিতে পারবো না। আমি আমার পছন্দ মতো পতাকা নিয়ে রাস্তায় দাঁড়াতে পারবো না। আমি আমার পছন্দের কোন রাজনৈতিক দলের হয়ে একটা দেওয়াল লিখতে পারবো না। আরে জিসকা जो जी में आए वो पार्टी करो, কিন্তু ওইটা করতে গেলে তো পশ্চিমবঙ্গের গণতন্ত্র দরকার। কোন রাজনীতি তৈরি করেছেন পশ্চিমবঙ্গে? কোন রাজনীতি? কোথায় যাব বলতে পারেন? কোথায় যাব? তামান্না খাতুন, রেজিনা খাতুনকে ভুলে যাচ্ছি। ক্লাস 3-তে পড়া মেয়েটা তৃণমূল নিজেদের সঙ্গে মারপিট করলো, মেয়েটার গায়ে গুলি লাগলো, মেয়েটা মরে গেল। ভুলে গেছি না? ভুলে যাচ্ছি প্রতিদিন, কারণ প্রতিদিন নতুন ঘটনা। সোনারপুরের মিশনারিতে 80 বছরের সন্ন্যাসী মা খ্রিস্টান মিশনারিতে থাকে। কুষ্ঠ রোগীদের ঘাগুলো নিজের হাতে পরিষ্কার করে আর তার মুখে খাবার খাইয়ে দেয়। সেই 80 বছরের মাকে এরা রেপ করলো গো। সেই 80 বছরের মাকে রেপ করলো এরা। কই 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 সোনারপুরের খ্রিস্টান মিশনারি মা কই? নেই পশ্চিমবঙ্গে। মুখ লুকিয়ে পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে আমার মা, চলে গেছে। বানপুরের পুষ্পা ঠাকুর 3.5 ফুটের একটা বাচ্চা মেয়ে, 3.5 ফুটের, গোটা শরীরে মদের বোতল দিয়ে 22 জায়গা কেটে দিল, হাইড্রেনে ফেলে দিল। ওর বাপ সারা দিন কাটে লোকের চুল, আর ওর মেয়ের 3.5 ফুটের একটা মেয়েকে 22 জায়গায় মদের বোতল দিয়ে কেটে দিল। কই পুষ্পা ঠাকুরের মা বাবা কই? চোখের জল বুকে দাবিয়ে রেখে আজও বানপুরে শুধুমাত্র পেটের দায়ে প্রত্যেক দিন লোকের চুল কেটে যাচ্ছে 10 টাকা 20 টাকায়। এ কোন রাজনীতি? এ কোন রাজনীতি? রূপনারায়ণপুরের পলিটেকনিক্যাল কলেজে একটি মেয়েকে জোর করে টিএমসিপির ইউনিয়ন মদ খাওয়ালো, তার শ্লীলতাহানি করলো। মাকে বাপকে নিয়ে রূপনারায়ণপুরের পলিটেকনিকের মেয়েটা রূপনারায়ণপুর ছেড়ে দিল মেয়েটা।
খামদুনি, মধ্যমগ্রাম, গেদে, গাইঘাটা, বগডুই, আনিস, সুদীপ্ত, মইদুল, স্বপন, সৈফুদ্দিন, মার্শাল। রাত কাবার হয়ে যাবে, কাবার হয়ে যাবে রাত। এই কোন রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে? কোন রাজনীতি? দরকার নেই ওই ঝন্ডা হাতে ধরা। जिसका जो जी में आए वही पार्टी कीजिए, जिसका जो मर्जी में आए उसको वोट दीजिए, जिसका जो मर्जी में आए घर बैठकर अपना दरवाजा, अपना खिड़की बंद कर लीजिए। ये राजनीति পশ্চিমবঙ্গে চলতে পারে না, চলতে পারে না এই রাজনীতি পশ্চিমবঙ্গে। এই কোন রাজনীতি? আজি করে মেয়েটাকে মাথার চুলগুলোকে টেনে টেনে ছিঁড়ে ফেলে দিল গোটা সেমিনার হল। গলার হাড় থেকে পেলভিক বোন পর্যন্ত ভেঙে দিল। চোখের মনি থেকে রক্ত বেরিয়ে গেল। মাথার চুলের কাটা ক্লিপটা আধা অংশ যৌনাঙ্গে ঢুকিয়ে দিল। বিজ্ঞান বলছে, ডাক্তার বলছে, পোস্টমর্টম রিপোর্ট বলছে, দৈত্য ছাড়া, দানব ছাড়া এই কাজ একা একজনে করা যায় না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিল যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় করেছে, আর মুখ্যমন্ত্রীর বানানো সাজানো বাগানে সিবিআই হাঁটা চলা করতে করতে বলে দিল সঞ্জয় রায় করেছে। এটা রাজনীতি। মর্গে থাকা ডেড বডির সাথে সহবাস করিয়ে পর্ন ভিডিও বানিয়ে বেচেছে সন্দীপ ঘোষ, বেচেছে। একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডেড বডির সঙ্গে সহবাস করে ভিডিও বানিয়ে বেচেছে, তাকে প্রাইম পোস্টিং দিয়েছে। এই রাজনীতি পশ্চিমবঙ্গে, এই রাজনীতি চলতে পারে না, পারে না এই রাজনীতি চলতে। যে কাউন্সিলর জোর করে মেয়েটার ডেড বডিটা শ্মশানে নিয়ে গিয়ে কয়েকশো টাকা দিয়ে পুড়িয়ে দিল, সেই কাউন্সিলরটাকে চেয়ারম্যান করে দিতে পারে না। এই রাজনীতি পশ্চিমবঙ্গে চলতে পারে না। এটা রাজনীতি নয়, এটা পেটের ভাতের রাজনীতি নয়, এটা হাতের কাজের রাজনীতি নয়, নয় এটা। যারা খুন করবে, ধর্ষণ করবে, বোম মারবে, তারা প্রাইজ পাবে। আর এই বেহায়া পুলিশ এরা দাঁড়িয়ে থেকে মমতার কাছে মাথা নামিয়ে প্রতিদিন এই পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে হয় রাজ্য ছাড়া করে দিবে, নইলে মর্গে পাঠিয়ে দেবে। এই মেয়েকে চেয়েছিলেন নাকি আপনারা? বাংলার এই মেয়েকে চেয়েছিলেন? চেয়েছিলেন এই মেয়েকে? এটা রাজনীতি না, এটা গুন্ডারাজ। এটা রাজনীতি নাকি এটা গুন্ডারাজ? তুমি ভোটে জিতেছো বলে তুমি যা খুশি তাই করতে পারো না, পারো না করতে। বাঁচতে হবে, বাঁচতে। একটি মেয়েকে তিনজন মিলে তোমরা রেপ করে দিলে স্কুলের ভেতরে, কলেজের ভেতরে। কোথায় যাব পড়তে গো? কোথায় যাব ডাক্তার দেখাতে? কোথায় মায়ের হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে কোন একটা রাজনৈতিক দলের মিছিল দেখবো? এই কোন রাজনীতি যা বাড়িতে বাড়িতে বোমা তৈরি করে? এই কোন রাজনীতি যা বাড়িতে বাড়িতে খাবার চাল আছে কিনা দেখে না, কিন্তু ঝোলাতে ঝোলাতে বোম নিয়ে ঘুরে বেড়ায়? এই পশ্চিমবঙ্গের রাজনীতি হতে পারে না। কুত্তার বাচ্চা হয়ে গেছে সব কটা, যাদেরকে পাগলা কুত্তার মতন ছেড়ে রেখেছে এদেরকে রাস্তায়, টিভির পর্দায়। এই খেপা কুকুরগুলোর ভাষণ শুনবো আমরা। সারদাতে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই সুরের বাচ্চাকে বসিয়ে রেখেছে, আর তার ভাষণ শুনবো, তার ভাষণ। সে বলে দেবে পশ্চিমবঙ্গের রাজনীতি কি হবে। সে
আমার অন্তরাত্মা তোমাকে বাধা দিচ্ছে, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি মোলান্দি গায়ে তুমি পা দিতে পারবে না, যতই তুমি জিতে যাও। পারবে না, তুমি দিতে পারবে না পা। আর ওই ল কলেজের মেয়েটাকে রেপ করে নিয়ে একটা ছাত্র নেতা সে প্রেস বিবৃতি দিচ্ছে, সে ধর্ষণকে ক্ল্যারিফাই করছে, জাস্টিফাই করছে যে ওই ছেলেটা তার দলের কি না। আরে আমাদের রাজ্যে ছাত্র রাজনীতির ইতিহাস এটা নয়, আমাদের রাজ্যের ছাত্র রাজনীতির ঐতিহ্য এটা নয়। আমাদের রাজ্যের ছাত্ররা বাসের ভাড়া কমানোর জন্য লড়াই করেছে, আমাদের রাজ্যের ছাত্র রাজনীতি স্কুল খোলার জন্য লড়াই করেছে, আমাদের রাজ্যের ছাত্র রাজনীতি গোটা পশ্চিমবঙ্গকে, বাংলাকে, বাংলাদেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছে। আমাদের রাজ্যের ছাত্ররা দেশের স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছে। আমাদের রাজ্যের ছাত্ররা প্রেসের সামনে বসে কেন ধর্ষণ আর ধর্ষক আমার দলের কিনা সেটাকে কোনোদিন জাস্টিফাই করেনি। তোমাদের উচিত ছিল সেখান থেকে বেরিয়ে, যদি বুকের পাটা আছে তাহলে কসবা থানাতে যেতে পারতে, যদি বুকের পাটা আছে লালবাজারে যেতে পারতে, যদি বুকের পাটা আছে তো কলকাতা সাউথ ল কলেজে গিয়ে তোমরা বলতে পারতে যে কারা এই কাজ করেছে তাদেরকে ধরো। যে রাজনীতি তোমাদেরকে সৎ সাহস শেখায় না, সেই রাজনীতিকে আমরা বর্জন করছি। এই গুন্ডারাজের রাজনীতি, এই গুন্ডারাজের রাজনীতি পশ্চিমবঙ্গের প্রতিটা হলিতে গলিতে গুন্ডারাজ চলছে। প্রত্যেকটা দিন একটা করে জায়গার নাম লিখছে, প্রত্যেকটা দিন। আজকে তামান্নার রক্ত দিয়ে গোটা মোলান্দিকে সাফা করার জন্য তার মা ডাক দিয়েছে, তার মাকে আমরা আর কিছু বলতে পারি না। আপনাদের কাছে আমার কথা, হাত জোড় করে অনুরোধ করে কথা, খুব যন্ত্রণার কথা। পাড়াতে বাইক মিছিল এসেছে, পাড়াতে বলেছে ভোট দিন, ভোট দিন। পেয়ারা গাছের চেপে সব ভাই বোনরা মিলে পেয়ারা গাছে গাড়ি চালাতাম আর বলতাম এই চিহ্নে ভোট দিন। সেদিন জানতাম না যে ভোট দেবার মিছিল মায়ের হাত ধরে দরজায় দাঁড়িয়ে দেখলে বোমাটা এসে আমার মুন্ডুটাকে আমার ধর থেকে আলাদা করে দিবে। ছিল না এটা পশ্চিমবঙ্গের রাজনীতি। আপনাদের কাছে আমাদের অনুরোধ, যারা যেখান থেকে এসেছেন, ফকরের বেটা, পটলের বেটা, গাওয়াল আপনার এলাকায় নাই তো? যদি আছে তো এদেরকে বন্যপুরো শুয়োরের মতন এলাকা ছাড়া করে দিন। আর এদেরকে এলাকা ছাড়া করতে জোট বাঁধুন। আর এলাকা ছাড়া করতে কে আপনার পাশে থাকছে দেখার দরকার নেই। সাহস সাহস আর মেজাজ আর চেক শেষ কথা বলবে। আজকে তামান্নার মা সবার মা হয়ে দাঁড়িয়েছে, আজকে তামান্নার মা গোটা রাজ্যের মা হয়ে দাঁড়িয়েছে। আজকে তামান্নার মা বলেছে পয়সা দিয়ে সব লাশ কেনা যায় না। তুমি বগটুইতে চলে গেলে লাশ কিনতে, তুমি আনিসের বাড়ি চলে গেলে লাশ কিনতে, তুমি এই বোমার আঘাতে দু টুকরো একটা ডেড বডি, সেই ডেড বডি কিনতে তুমি চলে গেলে তামান্নার বাড়িতে। কেন অ্যারেস্ট হবে না হুমায়ুন কবির? কেন হবে না অ্যারেস্ট? কেন ওকে রাস্তায় দাঁড় করিয়ে ওকে জুতো পেটা করা হবে না? কেন হবে না? তার কি অধিকার আছে? সে কোন অধিকারে একটা সন্তান হারা মাকে খামে বন্দি করে কেন তাকে পয়সা দিতে যাবে? এ কোন রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে এরা নামাতে চাইছে? এই রাজনীতির প্রতি ঘৃণা থাকবে না? এই রাজনীতির প্রতি যন্ত্রণা থাকবে না? এই রাজনীতির প্রতি এক রাস ক্ষোভ থাকবে না? মানুষ তো মানুষ। তাহলে আপনি লাশ কিনতে চলে গেলেন, আর এ রাজ্যের সরকার আমার ইজ্জতের দাম কেনার জন্য রেট ঠিক করে দিয়েছিল অনেক আগে। আমার বয়স অনুযায়ী আমার ইজ্জতের দাম ঠিক হবে। এ রাজ্যের সরকার, এ রাজ্যের রাজনীতি ধর্ষিতা মেয়ের ইজ্জতের দামের রেট ঠিক করে দিয়েছিল। আমরা এই রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে চাইছি। একে রাজনীতি বলেন, ফিরে বলছি এ রাজনীতি নয়। দেশ গঠন করতে গেলে, রাজ্য গঠন করতে গেলে, বেকারের হাতে কাজ দিতে গেলে, কারখানা চিমনি থেকে ধোঁয়া বার করতে গেলে, পরিযায়ী শ্রমিকদেরকে নিজের রাজ্যে ফেরাতে গেলে, রাস্তায় পাড়াতে গায়ে রাস্তার পাশে একটা ড্রেন বানাতে গেলে, সবার বাড়িতে চাল পৌঁছে দিতে গেলে, সবার বাড়িতে মাথার ছাদ তৈরি করে দিতে গেলে, এই রাজনীতির বদল ঘটাতেই হবে। যে
इसको राजनीति नहीं बोलते हैं, इसको गुंडा राज बोलते हैं। और पश्चिम बंगाल में गुंडा राज नहीं चल सकता। कि चलबे चलबे गुंडा राज खत्म करते হবে, একসাথে সুর মেলাতে হবে। আগে নিজের বুথের স্যানিটাইজেশন করুন, দেখুন ফকরের বেটা আর পটলের বেটা আপনার পাড়ায় আছে কিনা। এই সব বেটাদেরকে বুথ ছাড়া করতে হবে। এদেরকে বুথে রেখে মানুষের দাবিতে, তার পেটের ভাত হাতের কাজের দাবিতে এই লড়াইকে এক জায়গায় আনা যাবে না। তাই আজকে সবাই মিলে নিজের বুথে কোমর বেঁধে তামান্নার মাকে বুকে নিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। তাই আজকের স্লোগান হোক গুন্ডা রাজ, গুন্ডা রাজ, গুন্ডা রাজ। সাথী সভাপতি কমরেড মেঘলাল দা, মঞ্চ প্রবিষ্ট আমার পল্লী ব্যুরোর সহকর্মী কমরেড রামচন্দ্র ডোম, আমার রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সুমিত দে, কমরেড মীনাক্ষী মুখার্জি আছেন, আমাদের রাজ্য কমিটির মেম্বার আছে কমরেড জামিল মোল্লা, রমা বিশ্বাস, অলোকেশ, আরো অন্যান্য আমাদের নেতৃবৃন্দ, আমার সহযোদ্ধারা, নদিয়া জেলার বাসী, আশপাশ থেকে যারা এসছেন, এই পলাশীর মানুষ, এই কালীগঞ্জের মানুষ, আমরা এখানে জড়ো হয়েছি কোনো শোক বার্তা নিয়ে নয়। আমরা এখানে জড়ো হয়েছি আজকে আমাদের ঘৃণা বর্ষণ করার জন্য। 9 বছরের বাচ্চা মেয়ে তামান্নাকে যেভাবে খুন করেছে, যারা খুন করেছে, আর এই খুনিদের মদতদাতা এই খাকি উর্দিধারী পুলিশগুলো, এদের প্রতি আমরা ঘৃণা বর্ষাতে এখানে এসেছি। এই মন্দির গ্রামে, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এই জানোয়ার শয়তানরা সাহস পায় তামান্নাকে খুন করার জন্য। কারণ আমাদের পয়সায় কেনা অস্ত্র, পুলিশের গাড়ি আর ওদের জামা কাপড় আমরা কিনে দিই, আর ওইটা করে ওরা ওই শয়তানদের সঙ্গে শয়তানি করে বলে আজকে তামান্না খুন হয়েছে। ভোট হলে কেন প্রাণ যাবে? ইলেকশন কমিশন দিল্লিতে বসে রাজ্য নির্বাচন আধিকারিক, এখানকার ডিএম এডিএম সব রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কিসের লোভে এই মমতার প্রশাসনের পা চাচ্ছেন? কোন আইন মানেন না, কোন নিয়ম মানেন না। যারা তামান্নাকে খুন করেছেন মা, ওই দিন সব বলেছেন, বয়ান দিয়েছেন। আমাদের প্রথম দাবি হচ্ছে ওই এফআইআর এ যত জানোয়ারের নাম আছে সবাইকে গ্রেফতার করতে হবে। আমাকে কেউ কেউ বললো জানোয়ার বলবেন না, তাতে জন্তু জানোয়ারদের অপমান হয়ে যায়। এরা হচ্ছে তাদের থেকেও অধম। নির্বাচনের সময় নির্দেশ দেওয়া হয়, এই এসপি এডিএম কি বলবে? আমি আইসিডিআইসি কে বলছি না, এরা তো দালালের থেকে খারাপ, চোরদেরও খারাপ। নিয়ম হচ্ছে গোটা এলাকাকে স্যানিটাইজ করতে হয়। যত বেআইনি অস্ত্র শস্ত্র আছে, যত বোমা মজুদ আছে, যত মস্তান গুন্ডা আছে, আগের নির্বাচনে দাঙ্গায় হাঙ্গামায় যারা অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমি এখানকার থানাকে জিজ্ঞেস করছি, আজকে এত পুলিশ, আমরা আসবো বলে, আমরা কোথায় গাড়ি থেকে নামবো বলে, আর তখন কোথায় ছিল এই পুলিশগুলো? আমি সাধারণ পুলিশ কর্মীকে বলবো না, ওই অফিসার, ওই আইসি, ওই ওসি, ওই এসপি, ওই ডিএম,
ওই বিডিও, ওই এসডিও, যাদের দায়িত্ব হচ্ছে সংবিধান মেনে, নিয়ম মেনে রাজ্য প্রশাসন চালানো, নির্বাচন পরিচালনা করা, তারা সবাই ডাহা ফেল করেছে। তাই আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই। আর এই খুনিদের যেমন গ্রেফতার করা হবে, মনুন গ্রাম থেকে প্রত্যেকটা বোমা, প্রত্যেকটা বেআইনি অস্ত্র এই ব্লক থেকে উদ্ধার করতে হবে। পুলিশকে বলতে হবে কবে উদ্ধার করবে, কত দিনে করবে। আমরা আইন নিজের হাতে নিতে চাই না, আমরা বারণ করি, কারণ আইনের রক্ষক হচ্ছে পুলিশ। আজকে গোটা রাজ্যে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হয়ে যারা আইনের রক্ষক তাদেরকে ভক্ত করেছে, তাহলে দক্ষিণ কলকাতার ল কলেজে, আইন কলেজে আইনবিদ, তৃণমূলের ছাত্র পরিষদ, গুন্ডা, চোর, তোলাবাজ কলেজের প্রশাসক হয়ে যায়, কলেজের কর্মী হয়ে যায়। কলেজের মধ্যে ইউনিয়ন রুমে, ইউনিয়নের ভোট নেই 1 দশক ধরে, সেখানে ছাত্রী, তৃণমূলের ছাত্রী নেত্রী, তাকে ধর্ষণ করেছে। কথায় বলে কাক কাকের মাংস খায় না, কিন্তু তৃণমূল তৃণমূলের মাংস ছিঁড়ে খায়, এটা তৃণমূলের লোকজনকে বুঝতে হবে। পশু পাখি, জীব জগৎ, জন্তু জানোয়ার, তাদেরও নিজস্ব কিছু নিয়ম আছে। কোনো পুলিশ নেই, কোনো থানা নেই, কোনো আইন নেই, তাও নিজস্ব কতগুলো মূল্যবোধ আছে, কতগুলো ধারা আছে, কতগুলো সংস্কৃতি আছে। আর আমরা যারা সভ্যতার কথা বলি, ধর্ষণ হচ্ছে মেয়ে, খুন হচ্ছে মেয়ে, আর মমতা ব্যানার্জি বিজেপি শেখানো পদে, বিজেপি যেমন রাম মন্দির করেছিল ওরকম জগন্নাথ মন্দির করে দিয়ে, আর ওই বিডিও, এসডিও, পুলিশকে দিয়ে প্রসাদ বিতরণ করছেন। নিজের প্রাসাদ যাতে ঠিক মতো থাকে, প্রাসাদে উনি যাতে ঠিক মতো বসে থাকেন, ওই মোদির কাছ থেকে শিখেছেন। আর তার জন্য তিনি এখন প্রসাদ বিলি করছেন। আর এই যারা এসব করছে, খুন করছে, ধর্ষণ করছে, এরা কারা? জগন্নাথের নয়, রামের নয়, এরা মমতা দেবীর প্রসাদ খেয়ে মাতাল হয়ে গিয়েছে, ক্ষমতার মদমত্ততায় মাতাল হয়ে গিয়েছে। আর পুলিশ মনে করে, পুলিশকে বলা হয়েছে, আমরা গিয়েছিলাম, আমি, মীনাক্ষী, রাম, জামির, অলোকেশ, মেঘলাল দাস আদি সবাই গিয়েছিলাম। ওখানকার গ্রামের মানুষ বলল, যেহেতু আগের নির্বাচনগুলোতে, খাস করে বিশেষ পঞ্চায়েত নির্বাচনে গতবারে ওখানে ভয় বাতাবরণ তৈরি করার জন্য, এখন আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন, ভয় দেখাচ্ছে, বোমা মারছে, গুম করে দেবে, খুন করে দেবে, ধারালো অস্ত্র নিয়ে ঘুরছে। পুলিশের কি হয়েছিল? কেন রেড করেনি? আজকে নয় আমরা চাপ দিচ্ছি বলে, গোটা দেশ ছিছি করছে বলে এখন গ্রেফতার করতে গিয়েছে। আগে কি হয়েছিল? তাহলে পুলিশ নিয়ম মেনে চলে না, আইন মানেনি। যে পুলিশ নিজে আইন মানে না, সে মানুষকে বলবে আইন মেনে চলো। আর পুলিশ করবে কি? আপনারা দেখেননি, এই এসপিডিএম কে যখন দেখবেন, মনে রাখবেন, আইসি কে দেখবেন, ওসি কে দেখবেন, নিজেরা এই পুলিশ উর্দি পরে মমতা ব্যানার্জির নেতৃত্বে এতটা নিচে নেমে গিয়েছে, তামান্নাকে তো রক্ষা করতে পারে না, অভয়াকে রক্ষা করতে পারে না, ল কলেজের ওই তৃণমূলের ছাত্রী নেত্রীকে রক্ষা করতে পারে না, নিজের বউকে, নিজের মাকে, নিজের মেয়েকে রক্ষা করতে পারে না। অনুব্রত কথা শোনেনি? লজ্জা করে দে। একটা যে কোনো মানুষ রাজনীতি করুক না করুক, তার মাকে, তার বউকে সম্মানহানি করার জন্য, অসভ্য অকথ্য ভাষায় গালাগাল দেওয়ার জন্য, অনুব্রত মমতার শেখানো বুলিতে ভাষায়, তৃণমূলী ভাষায় যখন আহ্লাদি করছে, এই এসপি, এই ডিএম, এই এডিজি, এই ডিজির মুরদ নেই নিজের থানার আইসির মা বোনের সম্মান রক্ষা করতে পারে। আর যে নিজের মায়ের, নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারে না, সেই পুলিশ অফিসাররা এই রাজ্যের মানুষের সম্মান রক্ষা করতে পারে না। এটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গিয়েছে। কোন লজ্জা নেই ওদের। যে ন্যূনতম লজ্জা থাকতো,
তাহলে ওই ল কলেজে ওই তৃণমূলের ছাত্রী নেত্রীর পোশাক তৃণমূলের নেতা করতো না, এই থানাগুলোতে পুলিশগুলো নিজের উর্দি খুলে দিয়ে জমা করে দিত, কারণ ওই উর্দিটাই হয়ে গেছে সবচেয়ে বেজ্জতি কারবারের নিশানা। সব প্রমাণ উদ্ধার করতে হবে রাজ্য থেকে, আমি বলছি না। কি জবাব দেবে পুলিশ? বকটুইতে তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল 14 জনকে। তারপর মমতা ব্যানার্জি ডিজিকে, তৎকালীন ডিজিকে পাশে বসিয়ে বলেছিলেন ওই বকটুইতে, এই সময় দিলাম 1 মাসের মধ্যে সব বোমা, সব বেআইনি অস্ত্র কারখানা, সব বেআইনি অস্ত্র যত বোমা কারখানা আছে সব রেড করে তুলে দিতে হবে। করেছে পুলিশ। তামান্নার মা বলছিল 2 থোলায় বস্তায় বোঝাই করা বোমা নিয়ে, আর বোমা মারতে মারতে ওরা ঢুকছিল। তাহলে একটা বোমায় তামান্না বুকে লাগলো, তার প্রাণটাকে খাবলে নিল, কিন্তু বস্তায় তো আরো বোমা ছিল, কোথায় গেল? পুলিশ বলছে আমরা 4-5টা বোমা উদ্ধার করেছি, বাকিটাকে নিজের মা বোনেদের অসম্মান করার জন্য তৃণমূলের হাতে রেখে দিয়েছেন, যে ওইটা দেখিয়ে ভয় দেখিয়ে আপনাদের মা বোনকে অনুব্রতের ভাষায় গাড়া দেবে। বাংলার মানুষ আজকে চাইছে, ওর মা চাইছেন, তাই এটাই বলেছেন আর কোন তামান্না যাতে খুন না হয়। উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ 24 পরগনা এই বোমার আঘাতে, বোমা কারখানার বিস্ফোরণে, মজুদ বোমার বিস্ফোরণে কত শিশু হাত ভেঙেছে, পা ভেঙেছে, মারা গিয়েছে, তাও এই পুলিশের টনক নড়েনি। আর এখন 26-এর নির্বাচনের প্রস্তুতিতে প্রকাশ্যে প্রসাদ বিতরণ করছেন, আর তৃণমূলীদের ঘরে বাইরে কারখানায় বোমা কারখানা অফিসে তৈরি করার চেষ্টা করছেন। এটাই হচ্ছে তামাশা। আমরা এখানে সেলাম জানাতে এসেছি তামান্নার মাকে, যেভাবে সাহস নিয়ে প্রথম দিনে তিনি নাম দিয়ে এফআইআর করেছেন। ওই নাম দিয়ে এফআইআর না করতেন তাহলে পুলিশ কখনো ওই তৃণমূলের ওই গাওয়াল শেখ আর জানোয়ারদেরকে ধরতো না, কারণ ওদের নাম নেই বলে অজানা বলতো। এটা এমনি এমনি আমি বলছি না। ওই যে কসবা ল কলেজে মেয়েটাকে ধর্ষণ করেছে, যে আইনে আছে যে ধর্ষিতা তার নাম প্রকাশ করা যাবে না, আর আমাদের পুলিশ আইন মানে এমন, কলকাতার পুলিশ, যে ধর্ষণ করেছে তার নাম পাল্টে লিখেছে। সুপ্রিম কোর্ট বলছে যে ধর্ষকের নাম নিতে হবে, নাহলে ঘৃণা হবে কি করে, যে ধর্ষিত হয়েছে তার নাম প্রকাশ করবে না। আর পুলিশ এফআইআর করেছে, পুলিশ তাতে যে ধর্ষক আছে তার নাম আসল নাম না দিয়ে ফিকটিশিয়াস নাম দিয়েছে, কারণ নামটাকে গোপন করতে চাইছে। এইভাবে ওরা অপরাধ আর অপরাধীদেরকে আড়াল করেছে। গত 2011-র পর থেকে এই অপরাধ আর অপরাধীদের আড়াল করেছে, 1। আর 2 হচ্ছে মমতা ব্যানার্জি পুলিশের আইসিদেরকে বলে দিয়েছেন, এসপিদেরকে বলে দিয়েছেন, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, জেলা সভাপতি যদি না বলেন পুলিশ যাবে না। আর তাই পুলিশ যায়নি। অনেক কাগজ মিডিয়া বলছে মিছিল থেকে বোমা মেরেছে এই জন্য। আর এসপি কত নির্লজ্জ, কি বলেছে প্রথম দিন? ও একটা স্প্লিন্টার, হ্যাঁ, অ্যাক্সিডেন্টালি একটা স্প্লিন্টার গিয়ে লেগে গেছে। কিসের বাচ্চা বলবো ওকে আমি? জিজ্ঞেস করছি আপনাদেরকে, এই এসপিটাকে কিসের বাচ্চা বলবো? টেলিভিশন চ্যানেলের সামনে দাঁড়িয়ে বলছে, গা ধিরি করে আমাদের। আর আমি ওই এসপির বাপটাকে অপমান, মাকে অপমান করতে চাই না। বেঙ্গল পুলিশ বলেছি আগে, প্রথম দিন বললো বোমার আঘাতে তামান্না মারা গেছে। 10 মিনিটের মধ্যে পুলিশ মন্ত্রী মমতা বললেন, বুঝে নিন যারা এখনো মমতাকে মমতা বলে ডাকেন আর দিদি বলেন, পুলিশকে বললো বোমা কেন বলেছ? পুলিশ বোমা শব্দটা তুলে দিল। তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বেঙ্গল পুলিশ, ডিজি পুলিশকে বলছি, ওকে কার নাতিপুতি বলবো? বোমা শব্দটা তুলে দিল।
হাওয়ায় মরে গেছে। কারণ ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে। ভোটের আগে এসপি রিপোর্ট দিয়েছে গোটা এলাকার সব বোমা উদ্ধার করে নিয়েছি, সব বোমাবাজদের ধরে নিয়েছি। তাহলে গণনা কমপ্লিট হলো না, আর তার মধ্যে কি করে বোমা এলো? মিছিল দিয়ে বোমা ছোড়া হয়নি, লিখে নিন। বোমা ছোড়ার জন্য মিছিল করে তামান্নার বাড়িতে যাওয়া হয়েছে, ওটা মিছিলের রাস্তা না। এই পলাশীতে পঞ্চায়েত নির্বাচনের আগে আমরা দেখেছি পুলিশ কিরকম মিথ্যা মামলা সাজায়, কিরকম আমাদের নেতাদেরকে তাড়া করে বেড়ায়, অ্যারেস্ট করে, মিথ্যা মামলা দেয়। আর আমরা মিছিল করলে পুলিশ আগে থেকে বলে এই রাস্তা দিয়ে যাবেন, ওই রাস্তা দিয়ে যাবেন, এখানে থামবেন, বলে না, নিয়ম দেখায় না। আর ওখানে কোনো রাস্তাই ছিল না। গেছি তো আমরা, এখন সবাই মিলে গেলাম, রাস্তা শেষ, নর্দমা শেষ, তারপরে কাদা মারিয়ে আলপতো না, গলি গুজিও না, তার বাড়িটা গিয়ে শেষ। পাড়ার মেয়েরা বললো, মহিলারা বললো, আগে বোমা মারতে মারতে ছুটছে, তাদেরকে হাতে পায়ে ধরে বলেছে ওইদিকে যাবেন না, ওইদিকে আর রাস্তা নেই। কারণ ওরা জানতো এটা টার্গেটেড কিলিং। ওই পরিবার দেখছেন যেরকম জোর গলায় সিপিএম এর কথা বলছে, লাল ঝান্ডার কথা বলছে, যেরকম ওই তৃণমূলের এমএলএ এসেছিল মমতার শেখানোর পথে, মনে আছে আনিস খানকে, আনিস খানের বাবা মাকে কিনবার জন্য টেলিভিশন চ্যানেলের মালিককে পাঠিয়েছিল। ওরকম এসপিকে পাঠায়, পুলিশকে পাঠায়, বিডিওকে পাঠায়, এসডিওকে পাঠায়। ধর্ষণ হলে, খুন হলে মমতা ব্যানার্জি মনে করেন টাকার প্যাকেট পাঠিয়ে দিলে সব শোধবোধ হয়ে যাবে। ওর মা আপনারা দেখেছেন পুর্নিশ করতে হয়। এখানে আমরা অনেকেই আছি যাদের হয়তো অতটা সাহস হবে না, যেভাবে সপাটে ওই এমএলএ নামে গালে চর মেরানোর মতো করে ফেরত দিয়েছেন ওই খামটাকে। আমাকে বলল যে ওকে এর মা ফেরত দিয়েছে, আলাম জুতো মেরে ফেরত পাঠায়নি। আমার দুঃখ রয়ে গেল, পায়ের চপ্পলটা খুলে দুগায়ে জুতো মারা উচিত ছিল। দুগালে কারণ এক তৃণমূলের এমএলএ টাকা দিয়ে কিনতে এসছে, আর ও একজন পুলিশের এসপি ছিল, সুতরাং এসপি থেকে তৃণমূল হয়েছে, তাই ওকে দুটো গালে মারা উচিত ছিল জুতো। পরিষ্কার কথা। লজ্জা করে না এদের, নির্লজ্জ। কোন গালাগালি এদের ডিকশনারিতে নেই এদের জন্য। আজকে আমরা এসছি, ওই গ্রাম থেকে পুলিশ স্যানিটাইজ করবে। এখনো ওখানে গুন্ডা বদমাইশ আছে যারা এফআইআর এর নাম নেই, কিন্তু সাঙ্গপাঙ্গ আছে, তারা ভয় দেখাচ্ছে। তারা এখনো ভয় দেখাচ্ছে, রাতে ঘুমোতে পারছে না ওই গ্রামের মহিলারা। আর পুলিশ পাহারা দেবে যে খুন হলো তার বাড়িতে সিভিককে রেখেছে, আর যারা খুন করলো, বোমা ফেললো, তাদের ওখানে সব পুলিশের বাহিনী রেখেছে। কাকে নিরাপত্তা দিচ্ছে মমতা ব্যানার্জি বুঝতে পারছেন না? মমতা পুলিশ কাকে নিরাপত্তা দিচ্ছে? খুনিদেরকে রক্ষা করার চেষ্টা করছে। আর এই জন্যই আমরা মনে করি এই একটা সভা করে এখানে শেষ নয়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে এই খুনিদের চিনে নিতে হবে। এখনো যারা তৃণমূলের ঝান্ডা বহন করেন তাদের সবার হাতে তামান্নার খুন লেগে আছে, আর ওই আইন কলেজের মেয়ে ধর্ষণের অভিশাপ লেগে আছে, অভয়ার খুনের পাপ লেগে আছে। কোন পুলিশ, কোন সিবিআই, কোন আইপিএস, কোন আইএস আজকের দিনে মোদী মমতার যুগে, অমিত শাহের যুগে টাকা পয়সা দিয়ে তাদের কেনা হচ্ছে, ঘুষ হচ্ছে। এজন্য আর্জি করেন মেয়েটার বিচার হলো না, এখনো ঠিক মতো তদন্ত হলো না। এজন্য সিবিআই কে যত তদন্ত দেওয়া হয়েছে, সিবিআই ডাকে আর বলে তুমি তৃণমূল থেকে কবে বিজেপিতে যাবে, চা সিঙ্গারা খাওয়ায়। আর তারপরে শুভেন্দুর মতো ইডি সিবিআই তৃণমূল থেকে বিজেপিতে পাঠিয়ে দেয়। আর এই জন্য শুভেন্দুর মতো লোকেরা কিছু হলেই বলে একটা সিবিআই ইনকোয়ারি করে দিন। তাহলে কি হবে? ওর মতো চোর চোরটা খুনি, চিটফান্ডের টাকা লুট, চাকরি
দুর্নীতির টাকা লুট করেছে তারা একটা ছোট দল থেকে বড় দলে চলে যাবে, মানে ছোট চোর থেকে বড় চোর হয়ে যাবে। হয় পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করবে, শাস্তি দেবে, নালে বাংলার মানুষ নিজের হাতে দায়িত্ব নিয়ে নেবে এই চোর চোর খুনি শয়তানদের কিভাবে শায়েস্তা করতে হয়। আমাদের এখানে অনেকে আছেন যারা বলছেন আর কিছু হোক, মানুষের মন তিতি বিরক্ত, এটা প্রশাসনকে বুঝতে হবে। কোনো তামাশা দিয়ে এই মেজাজকে সামলানো যাবে না, এটা আমরা ওয়ার্নিং দিলাম, একেবারে ওয়ার্নিং পুলিশকে এবং রাজ্য প্রশাসনকে। তামান্না মানে শুধু তার মায়ের তামান্না, ডিজায়ার, আকাঙ্ক্ষা ছিল না, আজকে তামান্না পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষের তামান্না হয়ে গিয়েছে এবং ওরা ওর মায়ের তামান্নাকে খুন করতে পারে, কিন্তু গণতন্ত্রকে ফেরত নিয়ে আসা, শান্তিকে ফেরত নিয়ে আসা, অপরাধ জগৎ মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত, সম্প্রীতির বাংলা গড়ার আমাদের যে আকাঙ্ক্ষা আছে, যে তামান্না আছে, সেটা আজকে আরও বহুগুণ বাড়িয়ে নিয়ে আমাদের শপথ নিতে হবে। আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতায় আমি তুলবই, এই শপথ আমাদের নিতে হবে। ধন্যবাদ।